সংলাপ কলকাতা 47-এ পা দিল। সেই উপলক্ষে একাডেমিতে মঞ্চস্থ হয়ে গেল শীর্ষেন্দু মুখোপাধ্যায় অনুসরণে হুলস্থুল নাটক কুন্তল মুখোপাধ্যায়। মঞ্চ, আলো, আবহ, সম্পাদনা আর নির্দেশনা দেবাশিস। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। সংলাপ কলকাতা আজকে 47 বছরে পা দিচ্ছে। আমরা 1979 সালের 27শে নভেম্বর দল শুরু করেছিলাম এবং আমার পাশে এমন একজন আছেন যার সৌজন্যে সংলাপ কলকাতা প্রথম অভিনয় করতে পেরেছিল বিজন থিয়েটারের 1 মে 1980 সালে নিকোলাই অস্ত্রভস্তির হাউস অফ সিলভার টেম্পার্ড ইস্পাত শ্রী মেঘনাথ ভট্টাচার্য। আমাদের সৌভাগ্য উনি আমাদের সঙ্গে আজকে আছেন যে ওনার জন্যই কিন্তু আমাদের দলের কাজ প্রথম শুরু হয়েছিল। প্রথম দিন উনি আমাদেরকে মঞ্চ দিয়েছিলেন কাজ করার জন্য, তারপর থেকে নিরন্তর আমাদের সঙ্গে আছেন, আমরা ওর সঙ্গে আছি ওর কাজের সঙ্গে। আর আছেন এখানে আমাদের হৈমন্তী চট্টোপাধ্যায়, আমাদের পশ্চিমবঙ্গ চিত্রকলা একাডেমির উনি হচ্ছেন সচিব। এখন অব্দি আমরা 25টি পূর্ণাঙ্গ নাটক, 16টি ছোট নাটক মঞ্চস্থ করতে পেরেছি। আমাদের বেশ কিছু নাটক শুদ্রায়ন, হায়রাম এগুলোর শতাধিক শো হয়েছে এবং অনেক নাটকই প্রায় 70-75টি করে শো হয়েছে। ঘরে ফেরা, অস্তরা, কমল সিংরম, অভিনেত্রী, নিরাশ্রয়, ঈশ্বরের খোঁজে, এইসব নাটকগুলি। আপনারা দয়া করে আমাদের সঙ্গে সংলাপ কলকাতার কাজের সঙ্গে থাকবেন, এইটুকুই আমাদের পাওনা। ধন্যবাদ। আজ থেকে বহু বছর পর যখন মানুষ মানুষকে আর মারবে না, তখন আমি ওদের কাছে এই জিনিসটা বিক্রি করব আর ওদের বোঝাবো যে দেখো এক সময় মানুষ কত হিংস্র ছিল। সব কথা তো সিরিয়াসলি নিলে চলে। এই তাহলে মান্থলি কত? আগে মান্থলি তো মাঝে স্যালারি দেন, আপনি বলুন দিন প্রতি 30 টাকা করে টিফিন খরচা বাবদ দিতে থাকুন। কি হলো, খুচরো পাবলেন তো ও জিপে করে দেবে। হ্যাঁ আরে বাবা, বারকোড আছে এই যে। হ্যাঁ হ্যাঁ দেশে ঘর হয়ে যায়। ঝিনুক ধোকা দিয়ে চলে যাচ্ছে, মনে মনে চলন্ত ট্রেনের মতোই ঝিনুককে ছেড়ে মানুষ মারতে বেরিয়ে পড়েছে। ফেরো ভালোবাসার বদলে গন্তব্য এখন হিংসা। তাহলে কেউ হয়ে উঠবে পেশাদার সুপারি কিলার। কি হলো গিয়ে? গজপতি উঠে দরজাটা খুলে দিলেন। তার হুইসেলের শব্দ শুনে সুচরিতার সঙ্গে পাড়ার শখানেক লোক তার ঘরের মধ্যে এসে দাঁড়ালো। লজ্জায় মাথা হেঁট হয়ে গেল গজপতি। পঞ্চতন্ত্র, বেতাল পঞ্চবিংশতি, রামায়ণ, মহাভারত আরো কত কি শুনিয়েছে। এই মানুষটাকে বাঁচানোর জন্য শ্যাডো সব কিছু করতে পারে। আর সব আমি খুব স্বার্থপর। তুমি খুব ভালো শ্যাডো, কারণ তুমি ভুল স্বীকার করতে জানো। তুমি ভালো থেকো ঝিনুক, বাবাকে আর বাড়ির সবাইকে ভালো রেখো। তোমার বিয়ের জন্য বেশ। এলাকটু দেখলে তোর শ্বশুর পাগলা হবে, শাশুড়ি পাগলা হবে। এলাকটু দেখলে তোর পিসি পাগলা হবে, এলাকটু দেখলে তোর ভাইপো পাগলা হবে, এলাকটু দেখলে তোর কাজের মাসি পাগলা হবে। লাট্টু দেখে বগার স্টলের সামনে ভিড় লেগে গেল মেলায়। লাট্টু যদিও একটা এলেমেলে জিনিস, কিন্তু এমন ঘুরন্ত লাট্টু বাপের জন্মে দেখেনি কেউ। রই বলো গো ঠাকুর দাদা
ওই মন যে আমার মানে না বাধা। দেখো দেখি এই সাত সকালে পাগলটার মালপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। এই কাক ভরে কে কিনবে? ওরা সব ভাঙা চোরা মাল। শেষ কোথায় কি আছে শেষে পথে। আপনি বড় ভালো গান করেন, থেকে শিখলেন এমন মন থেকে গাইতে? কোথাও শিখিনি, আমি এমনিই গাই। এরকম উদার দরাজ গলা আজকাল শোনা যায় না বাবু। এরকম প্রাণ দিয়ে না গাইলে গোলো আজ আপনাকে ছিঁড়ে ফেলত। বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। তোমার বোড়েটা এমন পাকা ফলের মতো টুসটুস করছিল যে লোভ সামলাতে পারিনি। লোভ দেখানোর জন্যই তো চালটা দিয়েছিলাম, তুমি ফাঁদে পা দিলে কেন? গজপতি হেরে যাবেন ভেবে উদাস হয়ে গেলেন। ধস, তা বাবা একটা খেলা নেই, এতে লুডো খেলা। খুবই ভালো লেগেছে। দু একটা জায়গায় একটু সামান্য মনে হয়েছে সেখানে, যেখানে ফেরিওয়ালাকে বুকিং করার পর ফেরিওয়ালা খুব ব্যথাগ্রস্ত হয়ে পড়ছে। তা নয়, আসলে এই ফেরিওয়ালাটি যেহেতু সময়ের চালন, সে মৃত্যুহীন এবং তার খুব ব্যথা লাগার কথা নয়। আর একটা জিনিসে যেটা এখানে একটু বদল করা হয়েছে, সেটাতে আমার উপন্যাসের ছিল শীষ, সেখানে দাঁড়ান করা হয়েছে। তা কিছু খারাপ নয়, ভালোই হয়েছে। তো শীষ দিতেও কোনো অসুবিধা ছিল বলে মনে হয় না। যাই হোক, ঠিক আছে। সব মিলিয়ে পড়াশোনাটি আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লিখেছে আপনারা বলবেন, আর নিজেদের শুভেচ্ছা জানাই। তবে এই নাটকটি যতদিন পারে ততদিন ভালো লাগবে, রোধ করবে, তারপরে যথারীতি কালের নিয়মে সরে যাবে। কিন্তু আজকের এই প্রোডাকশনটা ভালো লেগেছে। দেবাশিসের পরিচালনা এরকম তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমাদের থিয়েটারের সবার, যে দেবাশিস নতুন কাজ করলেই সেটা দেখতে আসবো। কারণ এত ইনোভেটিভ আইডিয়াস ওর প্রোডাকশনের মধ্যে থেকে পাওয়া যায়, এত নানান প্রকরণ, তার বিচ্ছুরণ একজন নির্দেশকের, সেটা আমাদের নিত্য নতুন লাগে এবং আমাদের ভয়ঙ্কর ভালো লাগে, হুলস্থুলও তাই। একথা আমি বলতে পারি যে শীর্ষেন্দু বাবুর এই গল্পটা, উপন্যাসটা যেভাবে নাট্য ভাষায় রূপান্তরিত করেছে দেবাশিস, মঞ্চের ওপর নাটকের ভাষায়, এই প্যারালালি অন্য কোনো মিডিয়াতে এইভাবে গল্পটাকে বহন করে নিয়ে যাওয়া যেত কিনা, এ ব্যাপারে আমার খুব সন্দেহ আছে। থিয়েটার এটা পেরেছে, এত ইন্টিমেট হতে পারে, এত জায়গায় চলে যেতে পারে, অন্য কোনো মিডিয়া যেতে পারে না। কেবল লিভিং হিউম্যান বিং কাজ করে বলে, আর আমরা জ্যান্ত মানুষরা দেখি বলে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়ে যায় এই প্রযোজনার সঙ্গে, গল্পের সঙ্গে, সবার সঙ্গে। এই অভিজ্ঞতা আপনাদের সকলেই আজকে যারা এসছেন, সেই অভিজ্ঞতা নিয়ে শীর্ষেন্দু বাবুকে এত অসাধারণ একটি উপন্যাস লেখার জন্য প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের দিনে, আজ থেকে প্রায় 230 বছর আগে প্রথম বাংলা নাটক হয়েছিল কাল্পনিক সংবোধন।
আমরা সেই ডেটটাকে মাথায় রেখে 27শে নভেম্বর আমাদের দলের কাজ শুরু করি 1979 সালে। প্রথম প্রোডাকশন নামে ইস্পাত নিকোলাই অস্ত্রবসির 80 সালে। তারপর থেকে আমাদের এখনো অবধি আমরা প্রায় 25টি পূর্ণাঙ্গ নাটক এবং প্রায় 16টি তোমার ছোট নাটক অভিনয় করেছি। প্রথম দিককার থেকে এখনো অবধি যেটা আমি বলবো যে আমাদের চারপাশে আমাদের যে দলের সদস্যরা ছিলেন তারা এবং চারপাশের মানুষজন তাদের প্রচুর সহযোগিতা পেয়েছি। আমাদের যারা সিনিয়র নাট্যজন বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়, মেঘনাথ ভট্টাচার্য, এরা সকলেই, চন্দন সেন, এরা সকলেই আমাদের যথেষ্ট সাহায্য করেছেন। আমার অরুণ মুখোপাধ্যায়, নীলকণ্ঠ সেনগুপ্ত, এদের কথাও বলছি। এবং যারা তরুণ তাদের কাছ থেকেও, আমার থেকে যারা জুনিয়র তাদের কাছ থেকেও প্রচুর উৎসাহ পেয়েছি। এই ভেবে একটা নিরন্তর একটা লড়াইয়ের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে এই যাত্রাপথটা, 47 বছরের এই যাত্রাপথটা কখনই খুব স্মুথ ছিল না, মানে একদম শর্টশট করে চলে গেছে তা নয়। এমন এক একদিন হয়েছে যে আমরা শোয়ের পরে কান্নাকাটি করেছি যে আর পরে শো করতে পারবো কিনা, কিন্তু ঠিক পরবর্তীকালে কোনো না কোনো ভাবে ফাইন্যান্স জোগাড় হয়েছে, আমাদের কেউ না কেউ হেল্প করেছেন, সেরকম করেছেন। এবং আমাদের প্রথম দিকে আমার দলের প্রথম সদস্যরা প্রণব দাশগুপ্ত, পরিতোষ সেনগুপ্ত, এরা প্রচন্ডভাবে সাহায্য করেছেন দলটাকে চালিয়ে নেওয়ার জন্য। এখন যেমন গুরুপদ করছেন, গুরুপদ মিত্র যে কাজটা করছে সেই কাজটা ওরা সময় করেছে। আর আমি চিরকালই এই আমার পাশে ছিলেন শঙ্কর গাঙ্গুলি, হরপ্রসাদ, এরাও ভালো ভালো আমার সঙ্গে সহযোগিতা করেছেন। আমি বরাবরই নাটক লেখা, নাটক প্রোডাকশনের দিকে নজর দিয়েছি এবং চেষ্টা করেছি এমন নাটক করার, এমন কাজ করার যেগুলো সামাজিকভাবে সচেতন নাটক, মানুষের মূল্যবোধের নাটক, মানবিক মূল্যবোধের নাটক, মানুষকে যাতে একটা ইতিবাচক চলার পথে নাট্যচর্চার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের কাছে নাটক শুধু বিনোদন নয়, এটা একটা শিক্ষার জায়গা। এটার মধ্যে দিয়ে মানুষকে একটু চেতনার জায়গা তৈরি করে দেওয়া, যাতে সে বুঝতে পারে সমাজে তার অবস্থান কোথায়, কিভাবে সে সমাজে চলতে পারে। এই কাজটা কিন্তু আবার বলছি খুব যে সহজভাবে হয়েছে তা নয়, বিভিন্ন পন্থা দুস্তর বাধা এসেছে, একের পর এক সেই বাধা আমরা নিজেদের প্রচেষ্টায় অতিক্রম করে এগিয়ে গিয়েছি। এবং এখানে বারে বারে বলবো দর্শকদের কথা, তারা সাহায্য করেছেন এবং আরো বিভিন্ন নাটকের মানুষজন বা কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু সহযোগিতা পেয়েছি, আর্থিক সহযোগিতাও পেয়েছি দু একটি জায়গা থেকে, সেইগুলো তাদের অবদান মনে রাখবো। এবং আমি এখনো মনে করছি যে এই 47 বছরটা আমরা যে করলাম, এটা যদি আরো 10 বছর আরো এগিয়ে নিয়ে যেতে পারি, এইভাবে যদি আমরা মানুষ আমাদের পাশে থাকেন এবং অন্য লোকেরা আমাদের পাশে থাকেন, নাটকের লোকেরা, তাহলে আমরা নিশ্চয়ই, আমাদের সেই মনের দৃঢ়তা আছে, সাহস আছে, আমাদের সেই নাট্যবোধ আছে, যাতে আমরা আরো দীর্ঘ পথ অতিক্রম করতে পারি। ধন্যবাদ। পুরো নাটকটাই করে দেখার মতো, শেষ পর্যন্ত কি হয় এবং কার জয় হয়, এতগুলো ঘটনার মধ্যে দিয়ে, এতগুলো ছবির মধ্যে দিয়ে একটা এগিয়ে গেছে নাটকটা। আর দারুণ, একটি অসাধারণ সাহিত্যকে মঞ্চের উপর তুলে ধরা, মঞ্চের উপর মূর্ত করে তোলা, এবং প্রতিটি অভিনেতা যে অসাধারণ মুন্সিয়ানার সাথে সেটা করেছেন, সঙ্গে আলো, মঞ্চ, এক কথায় অসাধারণ। আমি সবাইকে বলুন ওটা দেখার জন্য। এরকম একটা খুব কঠিন উপন্যাসকে মানে নাট্য রূপ দেওয়াটাকে আমার খুবই কঠিন মনে হচ্ছিল, সেটা এত সুন্দরভাবে হয়েছে, খুবই ভালো লাগছে। আমি ওভারওয়েলমড, এন্ড প্রত্যেকের অভিনয় অসম্ভব সুন্দর, বিশেষ করে কালীচরণ ফেরিওয়ালা এবং গজপতি বাবু, তারপর সেই গোপাল তো নাম ছিল না, কি অসাধারণ অভিনয়, খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে, খুব চমৎকার উপভোগ্য একটি প্রযোজনা, খুব মজা পেয়েছি। সকলের অভিনয়, বিশেষ করে গানের ব্যবহার খুব ভালো, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। প্রত্যেকটা আমরা মানে মানে এক মুহূর্ত চোখ ফেরাতে পারছিলাম না, প্রতিটা ডায়লগ, প্রতিটা ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, দারুণ হয়েছে, অভিনব ভালো লেগেছে। আজকে হুডুস্থুল দেখে খুব ভালো লাগলো। ভালো লেগেছে। আমি প্রথম থেকে দেখছি, অনেকবার দেখেছি, মানে যবে থেকে লেখা হচ্ছে তবে থেকে জানি। আমার খুব ভালো লেগেছে। আমি এর আগে খুব একটা নাটক দেখিনি, তবে এর আগে একটা দেখেছিলাম আর এখন একটা দেখলাম, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। আর সত্যি গানগুলো খুব ভালো লেগেছে, সবারই, বিশেষ করে বলতে যারা সিনিয়র ছিলেন তাদের সবারই নাটক খুবই ভালো লেগেছে। অসাধারণ লাগলো আমার, এবং প্রত্যেকের অভিনয় প্রচন্ড ভালো হয়েছে। এবং একটা অভিনয় তখনই সার্থক হয় যখন টিম ওয়ার্কটা ভালো হয়, অসাধারণ টিম ওয়ার্ক, খুব ভালো হয়েছে। খুবই ভালো, কিছু বলার নেই, জিনিসটাকে নিয়ে আর কি বলবো, তো ভীষণই ভালো লেগেছে। আর 3 বার দেখলাম, মানে বুঝতে পারছেন তো। আমার এটা নিয়ে 2 বার হচ্ছে, কোনো কিছু বলার অপেক্ষা রাখে না, 12 জানুয়ারি আবার আসবো। অসাধারণ এক কথা।
খুব ভালো লেগেছে। অবশ্যই দেবাশিসের নাটক দিয়ে সবসময় নতুন নতুন কিছু পাওয়া যায়, তবে যে মূল চরিত্রে যিনি অভিনয় করেছেন বিতান বাবু সম্ভবত, অসাধারণ, এক কথা অসাধারণ। মানে আমি অনেকদিন পর, গজপতি সম্ভবত, ভীষণ ভালো। এবং কৌশিক কে চিনি বলে না, কৌশিক এর মধ্যে, এবং গানের বিষয়টা যে গেয়েছে পুরোটার মধ্যে, সঙ্গীতের এত সুন্দর একটা মানে পুরো বিষয়টাকে চলনটাকে নিয়ে গেছে, এটা ভালো লেগেছে। এবং আজকে 47 বছর জন্মদিন, তো আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সকলে ভালো থাকুন। অসম্ভবই ভালো লেগেছে, কিছু বলার নেই। এটাও আমারও 3বার দেখা এবং বারবার আসবো। যা অভিনয় সবাই করেছে এবং এত মানে একটা মানে কি বলবো, একটা অন্য ইয়েতে অর্ডারতে নিয়ে গেছে সব নাটকের অভিনয়টা, তো কিছু বলার নেই। চমৎকার লেগেছে, আমি তৃতীয়বার দেখলাম। ওইসব কাজকর্ম ভীষণ, তার ইমপ্লিমেন্টেশন অসাধারণ। কেউ কেউ তো বিতান, কৌশিক, এদের অসাধারণ সিনক্রোনাইজেশন খুব ভালো লেগেছে। আমি এই নাটকটা কতবার দেখেছি আমার মনে নেই, আমার ভীষণ ভালো লেগেছে। আমি সর্বপ্রথম উপন্যাসটা পড়েছিলাম, সেই উপন্যাসটার থেকে যে এটা এইভাবে হতে পারে আমার মনে হয় না, খুব কম মানুষ মানে ধারণা করতে পেরেছেন। যেভাবে একটা ট্রেনকে উপস্থাপনা করা হয়েছে, বা যেভাবে যে কোনো ছোট ছোট প্রকরণ দিয়ে যে একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় সব বয়সের মানুষই এটা ভালোভাবে দেখতে পারবে এবং আনন্দ পাবে। দেবাশিসদার নাটক মানেই নতুন চমক থাকবে, সেটা আমরা এতদিনে জেনে গেছি। প্রথম রাজনৈতিক হত্যা, আক্ষরিক, নাটক শুরু হচ্ছে, এগুলো দেখার পর তো হুলুস্থুলু দেখা হচ্ছিল না, অনেক দিন চলে গেছে, কিন্তু আজকে আগে থেকেই স্থির ছিল যে আসবো। এসে সত্যি নতুন চমক পেলাম। হুলুস্থুলু উপন্যাসটি আমার পড়া, তো সেখানে চিত্রনাট্যের প্রয়োজনে হয়তো কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু সেগুলো খুব সামান্য, বাকিটা অভিভূত হয়েছি। সবকিছু মানে মিউজিক, আলো, মঞ্চ, অভিনয় অসাধারণ। এবং দেবাশিসদার নাটকের পরম পাওয়া হচ্ছে গান, সেটা আবারও নতুন করে পেলাম, একেবারে মন ভর্তি করে বাড়ি ফিরছি।